ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa sayyidana wa habibana wa habiba tabibana wa qulubina wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allah bi idnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Alhaakumut takatsur hatta zurtumul maqabir. Kalla sawfa ta'lamuna thumma kalla sawfa ta'lamun. Kalla law ta'lamuna 'ilmal yaqin latarawunnal jahim thumma latarawunnaha 'ainal yaqin thumma latus'alunna yawma idhin 'anil na'im. Wa qala ta'ala fi sya'ni habibihi amiran wa mukhbiran inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Durud Ibrahim সকলে আমার সাথে বলেন Allahumma salli 'ala Muhammadin wa 'ala ali Muhammad kama sallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik 'ala Muhammadin wa 'ala ali Muhammad kama barakta 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে আযানের পরপরই তার পছন্দের ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম নাযিল হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই রাসূলের শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 102 নম্বর সূরা সূরাতুল তাকাসুর তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের বিষয় বলেছেন যে সমস্ত মানুষেরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার প্রাচুর্যের পিছনে পড়ে
দুনিয়ার ক্ষমতার পিছনে পড়ে, দুনিয়ার লোভ লালসায় আখিরাতকে ভুলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সূরাটি সম্পর্কে জানার আগে আমরা কিছু বিষয় জেনে নেই যে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, যেটাকে আমরা আমপারা বলি। এই আমপারার মধ্যে তো পবিত্র কোরআনের প্রত্যেকটি সূরা এবং আয়াত এটার তাফসীর জানার পূর্বে এটা বোঝার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছেন। বিশ্বনবী যখন মক্কায় ছিলেন, কোথায় ছিলেন ভাই? মক্কায় ছিলেন। এই জন্য এই সূরাটিকে মাক্কিয়া বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন ওই সময় যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাগুলোকে মক্কি সূরা বলা হয়। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, এরপরে যে সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়, অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে। তো আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি মক্কায় অবতীর্ণ, এজন্য এই সূরাকে মক্কি বলা হয়। সূরাতু আত-তাকাসুর, তাকাসুরের মূল শব্দ হচ্ছে কাসরাত, অর্থাৎ আধিক্য, বেশি। একজন হচ্ছে আরেকজনের বেশি, বেশি অর্থে ব্যবহার হয়। তো এই শব্দের তিনটি অর্থ রয়েছে। একটা হলো প্রাচুর্য লাভের চেষ্টা করা, এক নম্বর অর্থ। দুই নম্বর হচ্ছে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা করা। একজন আরেকজনের সাথে আমরা প্রতিযোগিতা করি যে আমার অমুক ভাইয়ের এই সম্পদ রয়েছে, আমার তার থেকে বৃদ্ধি করতে হবে, তার মান সম্মান, তার খ্যাতি, তার ক্ষমতা যতটুকু আছে আমাদের তার চেয়ে বাড়াতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা করা। তৃতীয় নম্বর অর্থ হচ্ছে প্রাচুর্য লাভের পরে তা নিয়ে গৌরব করা। প্রাচুর্য লাভ করেছি এটা নিয়ে আমরা কি করি? অনেক সময় গৌরব করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা এবং আয়াতগুলো নাযিল করেছেন এর একটি প্রেক্ষাপট রয়েছে। ওই আয়াত সূরা নাযিল হওয়ার ঘটনা রয়েছে। এটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল অথবা শানুন নুজুল। অর্থাৎ এই সূরাটি কেন নাযিল হলো, কোন সময় নাযিল হলো, কাদের উদ্দেশ্যে এই সূরাটি নাযিল হলো। তো এই সূরাটিরও একটি সুন্দর ঘটনা রয়েছে। তা হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দুইটি দল, দুইটি গোত্র ছিল। একটা গোত্রের নাম হচ্ছে বনু হারিসা, আরেকটা গোত্রের নাম হচ্ছে বনু হারিস। এই দুই গোত্র কোন এক সময়ে তারা তাদের বংশ নিয়ে গৌরব করতেছিল। তারা এরকম প্রতিযোগিতায় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেল। এইভাবে করে এক গ্রুপ বলতে থাকলো, আমাদের পরিবারে, আমাদের বংশে এরকম একজন বড়লোক মানুষ ছিল, ধন সম্পদওয়ালা মানুষ ছিল। আরেক দলেরা বলতেছে যে আমাদের বংশে এমন একজন মানুষ ছিল যার খ্যাতি এমন ছিল, তার ক্ষমতা এমন ছিল, তাকে দেখে এলাকার সব মানুষ ভয় পাইত। এইভাবে করে যখন তারা একে অপরের সাথে তর্কে লিপ্ত হয়ে গেল, এইভাবে করে তর্ক সেখানে ক্ষান্ত থাকলো না। তারা এক পর্যায়ে তাদের কবরস্থানে চলে গেল। কবরস্থানে যাওয়ার পরে এক গ্রুপ আরেক গ্রুপকে লক্ষ্য করে বলতেছে, আমাদের বংশের অমুক মানুষের কবর এটা, এই মানুষের এমন খ্যাতি ছিল। আমাদের বংশের অমুক মানুষের কবর এটা, তার এমন ধন সম্পদ ছিল, তার ক্ষমতা ছিল, তাকে দেখে মানুষ, এলাকার মানুষ ভয় পেত। এইভাবে করে যখন তারা ঝগড়া করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই বিষয়টা পছন্দ হয় না। দেখেন আল্লাহ রাসূলের সাহাবী, এরপরেও তারা একে অপরের সাথে এই প্রাচুর্য
যে তোমাদের কি আছে এর চেয়ে আমাদের বেশি আছে। এমন আমাদের মধ্যে হয় না ভাই? আমাদের মধ্যে হচ্ছে। তো আসার সময় রাজা বাজারের এখানে রিক্সাতে আসতেছি, একজন অটোওয়ালা রিক্সা দাঁড়ায় আছে। ও এমন গরম দেখালো, মনে হয় একজন বড় নেতা, বলে করে খায়া ফেলবো, তুই আমার চিনস? তো দেখেন এই প্রাচুর্য, অহংকার, বড়ত্ব আমাদেরকে আখিরাত থেকে বিরত করে রেখেছে। এই দুনিয়ার মোহ আমাদেরকে আখিরাত থেকে একেবারেই ভুলিয়ে রেখেছে, যে আমাদেরকে মরতে হবে এই কথা আমরা অনেকেই ভুলে গিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের মধ্যে বলেছে, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার মোহ তোমাদেরকে অন্ধ করে রেখেছে, অর্থাৎ আখিরাত থেকে তোমাদেরকে বিমুখ করে রেখেছে, যে তোমরা এমন হয়ে গেছো যারা তোমাদেরকে আর মরতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এমন অবস্থা আখিরাতকে ভুলার পরে তোমরা দুনিয়া নিয়ে মত্ত হয়ে আসো, দুনিয়া নিয়ে পাগল করা হয়ে আছো। আমার এত সম্পদ লাগবে। একটা মানুষের যদি একটা বাড়ি থাকে, তাহলে সে মানুষ মনে করে যদি আমার আরেকটা বাড়ি থাকতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটা বাড়ির মালিক বানিয়ে দেয়। সে মানুষ মনে করে যে যদি বগুড়া শহরে আমার একটি বাড়ি থাকতো তাহলে কতই না ভালো হতো। বগুড়া শহরে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি বাড়ি করার সামর্থ্য দান করে, তখন সে ব্যক্তি তার মনে করে যে যদি ঢাকা শহরে আমার একটি ফ্ল্যাট থাকতো তাহলে কতই না ভালো হতো। ঢাকা শহরে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি বাড়ি করার তৌফিক দান করে, ফ্ল্যাট করার তৌফিক দান করে, তখন সে ব্যক্তি মনে করে যদি দেশের বাইরে আমার একটি বাড়ি থাকতো তাহলে কতই না ভালো হতো। একজন মেম্বার যখন মেম্বার হয়, তখন সে চিন্তা করে আগামীতে আমাকে চেয়ারম্যান হতে হবে। যখন চেয়ারম্যান হয় সে চিন্তা করে উপজেলা চেয়ারম্যান হতে হবে, এরপরে এমপি হতে হবে। এইভাবে দুনিয়ার এই লোক লালসাগুলো আমাদেরকে আখিরাত বিমুখী করে রেখেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি, এই দুনিয়ার সব ভোগ বিলাস আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্যই সৃষ্টি করেছেন। এই পৃথিবীর যত জিনিস, যত মাখলুক, যত বস্তু আছে, এগুলো কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন? আমাদের জন্য। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি যাতে করে তারা আমার ইবাদত করে। অর্থাৎ দুনিয়ায় যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব কিছু মানুষের তাবেদারি করবে, মানুষের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, ও আমার বান্দারা, দুনিয়ায় আমি যত মাখলুক সৃষ্টি করেছি সব তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে আমি রব্বুল আলামিন একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করলেন, একমাত্র তার সামনে আমাদেরকে মাথা নত করতে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। কিন্তু আমরা এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন, একটু খেয়াল করে দেখবেন, যত মাখলুক আছে সবগুলোর মাথাকে আল্লাহ রাব্বুল আলামিন একটু নিচু করে সৃষ্টি করেছে। খেয়াল করেছেন আপনারা? হাঁস, মুরগি, গরু, ছাগল যত কিছু আছে সবগুলোকে মানুষের মতো মাথায় উঁচু করে দাঁড়াতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে মাথা অবনত করে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এবং জিনদেরকে মাথা উঁচু করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদের মাথাকে এই জন্য উঁচু করেছি
যে তোমরা তোমাদের এই উঁচু মাথা দিয়ে আমি রব্বুল আলামিন আমাকেই কেবলমাত্র আমাকেই শুধুমাত্র তোমরা সিজদা করবা। আল্লাহকে সিজদা করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথাগুলো উঁচু করে দিয়েছেন। আর আমরা কি করতেছি? আমরা এই মাথাকে অনেক সময় অনেক পীরের দরবারে গিয়ে মাথাকে আমরা ঝুঁকিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে সিজদা করার অনুমতি দিতেন, তাহলে স্ত্রীদেরকে স্বামীদের পায়ে সিজদা করার অনুমতি দিতেন। যেখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও মাথা নত করা যাবে না, তাকে সিজদা করা যাবে না, সেখানে আমরা বিভিন্ন মাজারে গিয়ে মাথা নত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাথা উঁচু করে দিলেন, আমাদের শির উঁচু করে দিলেন, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারি। সেখানে আমরা আল্লাহকে সিজদা না করে আমাদের মাথাগুলো নিচু করতেছি, সিজদা করতেছি পীরের পায়ের সামনে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার মনে আমরা এত ব্যাকুল হয়ে গিয়েছি যারা আমাদের মরতে হবে না। একবারে একটা ফ্ল্যাট থাকলে যেমন আরেকটা ফ্ল্যাটের চিন্তা করি, এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লিল্লাহি আদাওয়াতিন মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা ওয়াদিয়ানি ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। বিশ্বনবী বলেন, আদম সন্তানকে যদি এরকম একটি মাঠ ভরা স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে ব্যক্তি, সে আদম সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে যদি আর একটি স্বর্ণ ভরা মাঠ দেওয়া হতো, একটি মাঠ ভরা স্বর্ণ আমাকে দেওয়া হতো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর অন্য কিছু দিয়েই ভরবে না। এই আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভরবে না। আমাদের যত সম্পদ আসুক আমরা বলবো আরো যদি হতো, আরো যদি হতো, আরো যদি হতো। আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, যে বিষয়গুলো রাব্বুল আলামিন দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল মানাতিরিল মুকাতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার নারী, ধন সম্পদ এবং চিহ্নিত করা বস্তু সামগ্রী দিয়ে এবং ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন। এগুলো কেবলমাত্র দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ভোগ বিলাস, অথচ স্থায়ী সৌন্দর্য রয়েছে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। এই দুনিয়ার চাকচিক্য, এটা কি আমরা কবরে নিয়ে যেতে পারবো? এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে তার অনেক অঢেল সম্পদ ছিল, মৃত্যুর পরে সেই সম্পদগুলো সে নিয়ে কবরে গিয়েছে, অথবা তাকে কবরে রাখার সময় তার সম্পদগুলো তার কবরের এক পাশে রেখে দেওয়া হয়েছে? এমন হয়? এই দুনিয়ার কোনো সম্পদ কেউ নিয়ে যেতে পারে না। ভাইরা আমার, বাদশাহ সিকান্দার সে যখন ইন্তেকালের সময় হয়ে গেল, সে তার পরিবার বর্গের লোকদের সাথে বসলেন এবং তিনটা ওসিয়ত করলেন। কয়টি? তিনটি। এক নম্বর ওসিয়ত করলেন, যখন আমি মৃত্যুবরণ করব, তখন আমার লাশ যারা বহন করবে তারা যেন ডাক্তারদের একটি দল হয়, একটি ডাক্তারের দল যেন আমার লাশকে বহন করে নিয়ে যায়। এরপরে 2 নম্বর ওসিয়ত করলেন যে আমি যত সম্পদ কামিয়েছি, যত টাকা করি আমার হয়েছে, আমার লাশটাকে যখন নিয়ে যাওয়া হবে, সেই লাশ নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দিয়ে তোমরা সেই সম্পদগুলি যেভাবে ফেলে দিতে থাকবা।
তিন নম্বর ওসিয়ত করলেন যে যখন আমার লাশকে নিয়ে যাওয়া হবে রাস্তা দিয়ে, তখন কাপড়ের দুধার দিয়ে আমার দুই হাতকে এইভাবে করে বের করে দিয়ে রাখবা, এগুলো হাতকে এইভাবে বের করে রাস্তা দিয়ে আমার লাশটা নিয়ে যাবা। পরিবারের মানুষেরা বললেন, আপনি এমন ওসিয়ত কেন বললেন, এর কারণ কি? যদি আমাদেরকে একটু বলতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। বাদশাহ ইস্কান্দার তিনি বললেন যে আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার লাশটা ডাক্তারদের একটি দল বহন করে নিয়ে যাবে। ডাক্তাররা এই জন্য বহন করে নিয়ে যাবে, ডাক্তাররা যখন বহন করবে তখন মানুষ বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, আমাদের যে হায়াতের একটি নির্দিষ্ট সময় দিয়েছেন, এই সময় যখন আমাদের এসে যাবে, দুনিয়ার সব ডাক্তার মিলে যদিও চেষ্টা করে তাহলে আমাকে বাঁচাতে পারবে না। কারণ মৃত্যুর যদি সময় হয়ে যায়, পৃথিবীর সব বড় বড় ডাক্তারদেরকে নিয়ে যদি ভোট বসানো হয়, ওই ব্যক্তিকে বাঁচানো যাবে? কখনোই বাঁচানো যাবে না। তিনি বলবেন, যখন মানুষ দেখবে ডাক্তারের দলেরা আমার লাশকে বহন করে নিয়ে যাচ্ছে, তখন তারা বুঝবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন নির্দিষ্ট সময়, এই সময় পার হয়ে গেলে সমস্ত ডাক্তাররা মিলে যদি চেষ্টা করে এরপরেও আমাকে বাঁচাতে পারবে না। এরপরে দ্বিতীয় নম্বর ওসিয়ত তিনি বলেছিলেন যে আমার যে সম্পদ রয়েছে, এই সম্পদগুলো রাস্তার দুধার দিয়ে তোমরা ছিটায় দিবা। এটা এই জন্যই করবে যাতে করে মানুষ বুঝতে পারে দুনিয়ায় যত ধন সম্পদ মানুষ কামাই করুক না কেন, এই সম্পদ কামাই করে যখন তার মৃত্যু হয়ে যাবে, এই সম্পদ সে কখনোই সাথে নিয়ে যেতে পারবে না, দুনিয়ায় থেকে যাবে। কেউ সম্পদ নিয়ে যেতে পারবে না। কোথাও কি দেখেছেন কাপড়ের পকেট আছে, সেখানে টাকা দেওয়া হয়? এমন তো হয় না। এরপরে তিনি ৩ নম্বর যে ওসিয়ত করেছিলেন যে আমার হাতকে এভাবে করে কাপড় থেকে এইভাবে বের করে রাখবা। যখন মানুষ এরা দেখবে যে এত বড় একজন বাদশা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ক্ষমতা দিয়েছিলেন, এই ব্যক্তি যখন মারা গিয়েছে তখন খালি হাতে কবরে যাচ্ছে। এত ক্ষমতা থাকার পরেও, এত সম্পদ থাকার পরেও যখন মানুষ মৃত্যুবরণ করে কিছুই নিয়ে যেতে পারে না। এজন্য এই দুনিয়ার পিছনে ঘুরে আমাদের এক পয়সা লাভ নেই। আমাদের চিন্তা করতে হবে আমাদের আখিরাত কি হবে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া এটা একেবারে তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলা 16 নম্বর আয়াতে বলেন, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার হায়াতটা একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য, একেবারে অল্প। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এবং আখিরাতটা হচ্ছে স্থায়ী, বাকি থাকবে। এই দুনিয়া বাকি থাকবে না। এখানে মানুষ আসে চলে যায়। এমন কি হয়েছে যে আমার দাদা 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 এখনো দুনিয়ায় বেঁচে আছে? নাই। তারা একদিন ছিল, আমাদের মতো যুবক ছিল, আমাদের মতো দাপট তাদের ছিল, আজ তারা নাই, চলে গেছে। এভাবে করে আমরাও থাকবো না। আমাদের এখন মানুষেরা ভুলে যাবে এই দুনিয়ার পিছনে যদি আমরা ঘুরে বেড়াই তাহলে আমাদের কোনো লাভ হবে না, আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভোগ বিলাসের জন্য দিয়েছেন। যেমন একজন মেহমান যখন আমাদের বাড়িতে আসে, তাকে থাকার জন্য একটি রুম দেওয়া হয়, তাকে থাকার জন্য রুম দেওয়া হয়। সে রুমটা ব্যবহার করতে পারবে, রুমে যত আসবাব থাকবে সেগুলো সে ব্যবহার করতে পারবে। এখন যদি সে মেহমান মনে করে এই সম্পদগুলো আমার, তাহলে তো সে ভুল করে বসবে। কারণ তাকে এখানে থাকার জন্য দেওয়া হয়েছে, ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, তাকে তো মালিকানাধীন দেওয়া হয় নাই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় যে সমস্ত সম্পদ দিয়েছেন, এগুলোকে আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন। এখন যদি আমরা এইগুলোকে নিয়ে মালিকানাধীন মনে করি, তাহলে আমাদের মতো
বোকা আর কেউ হতে পারে না। আখিরাতমুখী হতে হবে আমাদের, সবাইকে মরতে হবে। একটু চিন্তা করবেন, রাত্রে যখন ঘুমাতে যাবেন একটু চিন্তা করবেন যে আমি মরে গেলাম, আমি এই পৃথিবী সব কিছুই চলবে, শুধু আমি থাকবো না। চিন্তা করবেন যে আমি মরে গেলাম, আমাকে খাটনিতে রাখা হলো, আশেপাশের বাড়ির মানুষেরা আসবে, গরম পানি করবে, আমার জন্য বড়ই পাতা দিয়ে গরম গরম পানি করা হবে, আমাকে জীবনের শেষ গোসল দেওয়া হবে, এরপরে আত্মীয় স্বজনকে খবর দেওয়া হবে, আত্মীয় স্বজনেরা আসবে আমাদেরকে শেষ বিদায় দেওয়ার জন্য আসবে, বন্ধু বান্ধব তারা কান্নাকারি করবে, ছেলে সন্তান কান্নাকারি করবে, আত্মীয় স্বজন আমাদেরকে শেষ বিদায় দেওয়ার জন্য আসবে, মসজিদের মাইকে এলান করা হবে, অমুক নিবাসী অমুক আজকে রাত এতটাই ইন্তেকাল করেছে, আমাদের মাঝে আর না। এটাই তো জীবন। এরপরে ঘোষণা করা হবে বিকাল 3টায় অমুক হাই স্কুল মাঠে অথবা অমুক মাঠে এ ব্যক্তির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আত্মীয় স্বজন তারা সেখানে গিয়ে আমাদেরকে 4 তাকবীরের সাথে জানাজার নামাজ সম্পন্ন করবে। এরপরে সেখান থেকে আমাদেরকে উঠায় নিয়ে কবরে নিয়ে যাওয়া হবে। কবরে নিয়ে যাওয়ার পরে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে থেকেই আমাদেরকে ধরে কবরের মধ্যে রাখবে। এরপরে তারা কবর থেকে উঠে আসবে। কবর থেকে উঠে এসে উপরে পাশ দিয়ে এভাবে করে ছাউনি দিয়ে তারপরে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হবে। এরপরে কিছুক্ষণ পরে সেখান থেকে আত্মীয় স্বজন সন্তান আদি সবাই চলে আসবে আমাকে ছেড়ে। তখন আমার আপনার কি হবে? যদি আমরা এই দুনিয়ার পিছনে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই, যদি আমাদের কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের কি হবে? একটু চিন্তা করে দেখবেন। যখন সময় পাবেন একটু চিন্তা করবেন যে এই দুনিয়ায় সব বাকি থাকবে, শুধু আমি আপনি থাকবো না। সন্তানাদিরা তাদের মতো চলবে। এই জন্য ভাইরা, এই দুনিয়ার মহত্ব এটা যেন আমাদেরকে আখিরাত থেকে দেখিয়াও না করে। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করতে হবে, ফিরে আসতে হবে যে আমাদের মরতে হবে। কথা একটাই কি ভাই, আমাকে মরতে হবে। যেহেতু মরতেই হবে, সেহেতু মরণের পরে আমার কি হবে এটা আমাকে এখন থেকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে আখিরাতকে খেয়াল করার তৌফিক দান করুন, এবং আখিরাতে আমরা যেন সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেন, এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। এবং প্রত্যেক দিন আমরা একটা একটা করে আমল করার চেষ্টা করব। আমরা যেগুলো করি না, আমরা প্রত্যেকেই নিয়ত করবো যে আজকে এই একটা আমল আজকের থেকে ইনশাআল্লাহ আমরা ছাড়বো না। আজকের থেকে আমরা নামাজটাই ধরুন আগে। অনেকে আমরা নামাজ পড়ি না, আজকের থেকে নিয়ত করেন যে আজকে এই জুমার নামাজ থেকে শুরু করে যত নামাজ আসবে কোন নামাজ আমরা কাজা করবো না। এভাবে একটা একটা করে যদি আমল আমরা ধরতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপাল খুলে দিবেন, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেবেন। পারবো তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম এই কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, সাথে সাথে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়ে না।